থেকে তুমি আমার মোবাইল ধরবে না, টিভি দেখা বন্ধ। তোমার বাবা তোমার উপর এত রেগে আছে কেন? সিঙ্গল ফাদার নাটকের রিভিউ। যখন এই মুভিটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই সবার আগে এই মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পারিবারিক বা ইমোশনাল ড্রামা। অভিনয়ে যারা ছিলেন, এই নাটকে প্রধান চরিত্র অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং হেমে। এছাড়াও সহ অভিনেতা হিসেবে আরও কয়েকজন দক্ষ শিল্পী ছিলেন, যারা গল্পকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। নিলয় আলমগীর তার স্বাভাবিক অভিনয় দক্ষতা দিয়ে চরিত্রটিকে গভীরভাবে ফুটিয়ে তুলেছেন, আর হেমে তার সাবলীল অভিব্যক্তি ও উপস্থিতি দিয়ে নাটকে আলাদা মাত্রা যোগ করেছেন। গল্পটি সিঙ্গল ফাদার নাটকের গল্পটি আবর্তিত হয়েছে একজন একক বাবাকে ঘিরে, যে নিজের সন্তানকে নিয়ে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে যাচ্ছে। সমাজে একজন সিঙ্গল ফাদার হিসেবে তার সংগ্রাম, দায়িত্ববোধ এবং মানসিক চাপ সবকিছুই এই নাটকের মূল উপজীব্য। নাটকের শুরুতেই দেখা যায় নিলয় আলমগীরের চরিত্রটি তার সন্তানকে নিয়ে একা জীবন কাটাচ্ছে। সন্তানের প্রতি তার ভালোবাসা, যত্ন এবং দায়িত্ববোধ দর্শকের মন ছুঁয়ে যায়। কিন্তু এই পথ মোটেও সহজ নয়। সমাজের নানা দৃষ্টিভঙ্গি, মানুষের কটু কথা এবং একা হাতে সংসার সামলানোর কঠিন বাস্তবতা তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে। এই সময়েই হেমের চরিত্রটি তার জীবনে আসে। প্রথমে তাদের সম্পর্ক কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভরা থাকলেও ধীরে ধীরে একটি মানবিক বন্ধন তৈরি হয়। তবে গল্পটি শুধু প্রেমের দিকে না গিয়ে বরং একজন বাবার সংগ্রাম এবং সন্তানের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার দিকটিকেই বেশি গুরুত্ব দেয়। নাটকের মাঝামাঝি অংশে আবেগঘন কিছু দৃশ্য দর্শককে নাড়া দেয়, বিশেষ করে বাবা ও সন্তানের সম্পর্কের গভীরতা এবং জীবনের কঠিন মুহূর্তগুলোতে তাদের একে অপরকে ধরে রাখার চেষ্টা। শেষের দিকে গল্পটি একটি বাস্তবসম্মত পরিণতির দিকে এগোয়, যেখানে দেখানো হয় জীবন সবসময় নিখুঁত না হলেও ভালোবাসা এবং দায়িত্ববোধ মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। নির্মাণ ও উপস্থাপনা। নাটকটির বেশ পরিমিত এবং বাস্তবধর্মী ধরনের গল্প বলার ধরন। অযথা নাটকীয়তা না বাড়িয়ে খুব সাধারণভাবে জীবনের কঠিন সত্যগুলো তুলে ধরা হয়েছে। সংলাপগুলো ছিল স্বাভাবিক এবং হৃদয় ছোঁয়া, যা দর্শকের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করে। ক্যামেরা ও লোকেশন ব্যবহারও যথেষ্ট ভালো ছিল, বিশেষ করে পারিবারিক দৃশ্যগুলো খুবই বাস্তব মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবেগকে আরও শক্তিশালী করেছে, তবে কোথাও অতিরিক্ত মনে হয়নি। আবেগ ও বার্তা। সিঙ্গল ফাদার নাটকের সবচেয়ে বড় শক্তি হল এর আবেগ। এটি শুধু একটি গল্প নয়, বরং বাস্তব জীবনের অনেক মানুষের প্রতিচ্ছবি। একজন বাবার ত্যাগ, সন্তানের প্রতি ভালোবাসা এবং সমাজের চাপে ভেঙে না পড়ে এগিয়ে যাওয়ার দৃঢ়তা সবকিছুই খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নাটকটি একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেয়। বাবা শুধু উপার্জনকারী নন, তিনিও হতে পারেন একজন মমতাময়ী অভিভাবক। পরিবার মানেই শুধু মা-বাবা দুজন নয়, একজন মানুষও পুরো পরিবার হয়ে উঠতে পারে। ভালোবাসা এবং দায়িত্ববোধই আসল শক্তি। অভিনয় মূল্যায়ন। নিলয় আলমগীর অসাধারণ পারফরমেন্স। তার চোখের অভিব্যক্তি ও সংলাপ বলার ধরন চরিত্রটিকে জীবন্ত করেছে। হেমে সাবলীল ও পরিমিত অভিনয়, যা গল্পের আবেগকে ব্যালেন্স করেছে। সহ অভিনেতারা গল্পকে বাস্তবসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সমালোচনা। কিছু দুর্বল দিক। নাটকটি বেশ ভালো হলেও কিছু জায়গায় গল্পের গতি কিছুটা ধীর মনে হতে পারে। এছাড়া কিছু দৃশ্য আরও গভীরভাবে দেখানো গেলে নাটকটি আরও শক্তিশালী হতো। তবে এগুলো খুব বড় সমস্যা নয়।